হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এক্সাম ওয়ারিয়র একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে আমরা পড়েছিলাম টেন্স কাকে বলে, কত প্রকার, প্রত্যেক প্রকারের উদাহরণ এবং তার রুলসগুলো। তো আজকের যে মূল টপিকটা হলো বা মূল ক্লাসটা হলো সেটা হলো প্র্যাকটিস। সো কিসের উপরে প্র্যাকটিস? সেটা হলো টেন্সের উপর প্র্যাকটিস। সো আমি কি করেছি, আমি আজকে তোমাদের 2015 থেকে 2022-এর যে ট্যাট 2 মানে ত্রিপুরা ট্যাট 2 এর যে প্রশ্নগুলো ছিল, টেন্স থেকে যে প্রশ্নগুলো এসেছিল, সো সেগুলো আজকে অ্যানালাইসিস করব। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ 39 অনিল ড্যাশ অ্যাট 5 AM এভরি ডে। সো এখানে অপশান দেওয়া আছে গেট আপ, গেটস আপ, গেটস, গেটিং আপ। আচ্ছা, ভালো করে লক্ষ্য করে দেখো তো যে এটার অ্যান্সারটা কী হতে পারে। সো আগে প্রথমত আমাদের একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। বলা হয়েছে যে অনিল ড্যাশ অ্যাট 5 AM এভরি ডে। সো এখানে আমরা বুঝতে পারছি গেটস আপ বা গেট আপ বা এগুলো দিয়ে আমরা বুঝতে পারছি, একটা ধারণা করতে পারছি যে অনিল প্রত্যেক দিন সকাল 5টায় ঘুম থেকে ওঠে। সো এটা একটা অভ্যাস। সো এটা বর্তমান অভ্যাস। সো যেহেতু বর্তমান অভ্যাস, তো আমরা বলতে পারি যে সেটা কোন টেন্সের মধ্যে পড়ে। আমরা জানি যে বর্তমান অভ্যাস বা পেশা যদি হয় তাহলে সেটা পড়বে সিম্পল প্রেজেন্টে। সো সিম্পল প্রেজেন্টের আমরা রুলসটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট। ঠিক আছে, আমরা আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে সিম্পল প্রেজেন্টের যে রুলসটা আছে, সিম্পল প্রেজেন্টের যে রুলসটা আছে সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট। ঠিক আছে। সো এখানে অনিল সাবজেক্টও ঠিক আছে, ওকে। তারপরে এখানে ভার্ব ওয়ান আমরা এখনও জানি না, আচ্ছা পরে লিখবো আমরা, এটা আমরা ব্ল্যাঙ্ক রাখি। তো এস বাই এসটাও পরে, এখন অবজেক্টও আছে, ঠিক আছে, অবজেক্টও কিন্তু এখানে দেওয়া আছে। সো এখন দেখো তো, এই যে একটা রুলস আমি বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্ব ওয়ানের সাথে এস বাই এস বসবে। ঠিক আছে। সো যেহেতু অনিল এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য নিশ্চয়ই ভার্ব ওয়ানের সাথে এস বাই এস বসবে। এই যে গেটস আপ, এখানে কিন্তু ভার্ব ওয়ান আছে গেট, কিন্তু এখানে এস বাই এস নেই, তাহলে এটা হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে কি আছে? এস বাই এস আছে ভার্ব ওয়ানের সাথে, তাহলে এটা হতে পারে। আবার এখানে দেখো, এটার মধ্যে কি আছে? ভার্ব ওয়ান প্লাস এস বাই এস আছে, এটাও হতে পারে। তো আমরা এখানে দুইটা আমরা রাখলাম, হতে পারে। গেটিং আপ তো হবেই না, কারণ এখানে এস বাই এস নেই। সো বি বা সি এর মধ্যে হতে পারে। তাহলে কোনটা হবে? যেহেতু এখানে ওঠার কথা বলা হয়েছে, সো ওঠার মানে যে মিনিংটা আছে সেটা হলো গেটস আপ। সো আমাদের অ্যান্সার হবে গেটস আপ। ঠিক আছে। সো এখানে অপশান বি। সো আমরা এবার পরের প্রশ্নতে চলে যাব। সো পরের প্রশ্নতে আমরা যাব, চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইন রিপোর্টেড স্পিচ ফ্রম দ্য অপশনস গিভেন। মাই মাদার সেড আই অ্যাম লিভিং টুমরো মর্নিং। এখানে দেওয়া আছে মাই মাদার টোল্ড মি দ্যাট শি ড্যাশ দ্য নেক্সট মর্নিং। আচ্ছা, অপশানে কি আছে? এ লিভস, বি ইজ লিভিং, সি ওয়েল লিভ, অ্যান্ড ডি ওয়াজ লিভিং। আচ্ছা, বলতে পারো যে এটা তো রিপোর্টেড স্পিচ আছে, ঠিক আছে, বা ন্যারেশন বলতে পারো, এটা ন্যারেশনে আছে। তো আমরা এটা কেন আমরা টেন্সের মধ্যে আমরা করছি? টেন্সের মধ্যে এই কারণে করছি কারণ রিপোর্টেড স্পিচ সম্ভব তখনই যখন আমাদের মধ্যে টেন্সটা ভালোভাবে আয়ত্ত করা হবে। এখন আমি যদি টেন্স যদি ভালোভাবে না জানি, তাহলে তো আমাদের রিপোর্টেড মানে স্পিচটা আমি পারবো না। ঠিক আছে, কারণ টেন্সগুলো জানলেই তারপরে কিন্তু আমরা রিপোর্টেড স্পিচ বা ন্যারেশন বলো সেগুলো করতে পারবো। ঠিক আছে, তার জন্যই তো তোমাদেরকে টেন্সটা করার। সো এখানে যখন আমরা ন্যারেশন করাবো তোমাদের, মানে পরবর্তী ভিডিওতে যখন ন্যারেশন করাবো, তখন তোমরা জানতে পারবে যে যখন কোনো স্পিচ বলা হয় তখন সে এটাকে বলা মানে রিপোর্টেড স্পিচটাকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ডাইরেক্ট, আরেকটা হলো ইনডাইরেক্ট স্পিচ। সো ডাইরেক্ট স্পিচটা কি? যেটা মানে প্রত্যক্ষভাবে বলবে, এবং ইনডাইরেক্ট স্পিচটা ওই প্রত্যক্ষ কথাটাই ঘুরিয়ে বলবে। ঠিক আছে, এটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। সো রিপোর্টেড স্পিচের মধ্যে কিছু নিয়ম আছে। সেটা হলো, যদি এখানে যে সেইড কথাটা আছে, মানে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব, এবং এই যে এখানে আই অ্যাম লিভিং টুমরো মর্নিং, এটাকে বলা হয় রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচ। সো একটা রুলস তোমরা মনে রাখবে যে রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, এই যে এখানে সেইড কথাটা আছে, আমরা জানি যে সে হলো প্রেজেন্ট ফর্ম এবং এটার পাস্ট ফর্ম হলো সেইড। তাহলে সেটটা কিসে আছে? সেটটা আছে পাস ফর্মে আছে। ঠিক আছে, যেহেতু সেটটা পাস ফর্মে আছে, তার জন্য আমাদের একটা রুলস ফলো করতে হবে। সেই রুলসটা হলো যে যদি সেটটা পাস ফর্মে হয়, তাহলে এই যে রিপোর্টেড স্পিচ যেটা বলেছি সেটা কিন্তু পাস ফর্ম হবে। ঠিক আছে, সো এটা আমরা পরবর্তী সময় জানবো। এখন এই অ্যান্সারটা আমরা একটু করে নিই ভালোভাবে টেন্স অনুযায়ী। সো এখানে দেখো, মাই মাদার টোল্ড মি দ্যাট শি হ্যাজ দ্য নেক্সট মর্নিং। এখানে যেহেতু এটা কোন টেন্সে আছে?
এটা কোন টেন্সে আছে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তার জন্য আমাদেরকে কী করতে হবে, এটাকে কিন্তু পাস্ট ফর্মে নিতে হবে। ঠিক আছে, যে শি হ্যাজ দ্য নেক্সট মর্নিং, এটাকেও কিন্তু ফার্স্ট ফর্মে নিতে হবে। তো পাস্ট ফর্মে নিতে হলে কী করতে হবে, এখানে দেখো লিভস কথাটা কিন্তু পাস্ট ফর্মে নেই। ঠিক আছে, আমরা জানি এটা কিসে আছে, এই লিভস কথাটা কোথায় থাকে, ভার্ব 1 প্লাস এস বাই ইএস কোথায় থাকে, এটা আমরা একটু আগে করেছিলাম যে এটা সিম্পল প্রেজেন্টে থাকে। ঠিক আছে, এটা সিম্পল প্রেজেন্টে থাকে। তারপরে ওয়েল লিভ তো হবে না, ওয়েল লিভ আমরা জানি ওয়েল বা শেল কোথায় থাকে, এটা ফিউচারে থাকে। ঠিক আছে, তাহলে এটাও হবে না। ইজ লিভিং, ইজ লিভিং যেহেতু কথা আছে, সো আমরা জানি এটা এটা কিসে আছে, এটা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কন্টিনিউয়াস টেন্সে আছে। সো আমাদের অপশান আর কোনটা থাকে, আর থাকে আমাদের অপশান একটা, যেটা নাকি ওয়াজ লিভিং। সো আমাদের অ্যান্সার হবে ওয়াজ লিভিং। ঠিক আছে, মাই মাদার টোল্ড মি দ্যাট শি ওয়াজ লিভিং দ্য নেক্সট মর্নিং। ঠিক আছে, বুঝে গেল। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে যাই। সো পরের প্রশ্নটা যদি আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন ইজ ফাউন্ড ইন দ্য স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যদিও এটা তোমরা বলতে পারো যে যদিও এটা সিডিপি দেখে নেওয়া হয়েছে, হ্যাঁ যদিও এটা সিডিপি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, ইংলিশের যে সিডিপি ল্যাঙ্গুয়েজ থেকে সেটা থেকে নেওয়া হয়েছে, তারপরেও কোনো না কোনোভাবে এটা কিন্তু টেন্সও হয়। কীভাবে টেন্স হয় আমি বলছি। যেমন আমরা জানি যে টেন্স হোক বা গ্রামারিক্যাল যে স্ট্রাকচার হোক, ইংলিশের যে স্ট্রাকচারটা আছে, ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা, সেটা কিসের উপর ভিত্তি করে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এটা মাথায় রাখবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তারপর কখনো কখনো সাবজেক্ট হয়, তারপরে অক্সিলারি ভার্ব থাকে, তারপরে ভার্ব থাকে মানে প্রিন্সিপাল ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেটা বলতে পারি। সো এখানে দেখো তো কোথায়, সো এখানে দেখো তো কোথায় সেই অপশানটা আছে। নাম্বার 1 যদি আমরা ধরি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই আছে। আচ্ছা, সো এটাই হবে তার অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো দেখো সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, তারপরে ভার্ব, এটা হবে না। তারপরে ভার্ব অবজেক্ট সাবজেক্ট, এটা হবে না। অবজেক্ট ভার্ব সাবজেক্ট, এটা হবে না। তো আমাদের রুলস কি, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই হলো আমাদের রুলস। কারণ আমরা কী করেছিলাম, আমরা টেন্সের যত রকমের আমরা রুলস করেছিলাম সবগুলির মধ্যে দেখবে, লক্ষ্য করি যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব থাকে, ভার্বের পরে কিন্তু আমরা অবজেক্ট থাকে। ঠিক আছে, আচ্ছা এই গেল আমাদের এই প্রশ্নটা। আচ্ছা, সেন্টেন্সটা যদি আমরা ভালো করে একটু পড়ি তাহলে দেখতে পাবো, দ্য ড্রাগ ট্রাফিকার হ্যাজ বিন সেন্টেন্স টু ডেথ বাই দ্য হাইকোর্ট, হি উইল বি ড্যাশ ইন ডিসেম্বর। আচ্ছা, অপশানে এখানে কি আছে, হ্যাং, হাং, হ্যাংড। আচ্ছা, এখানে আছে আর আছে নান অফ দ্য অ্যাবভ। সো দেখো তো ভালো করে লক্ষ্য করে দেখো তো, হ্যাজ বিন সেন্টেন্স টু ডেথ এটার মানে কি, এখানে এক্সিকিউশনের কথা বলা হয়েছে, আর এক্সিকিউশন মানে কি, মৃত্যুদণ্ড। ঠিক আছে, সো যেহেতু যদি কোনো মৃত্যুদণ্ড একটা রুলস আছে, সো একটা রুলস আছে যে যদি মৃত্যুদণ্ড বোঝানো হয়, কখনো যদি কোনো মৃত্যুদণ্ড বোঝানো হয় তাহলে এখানে হবে হ্যাংড হবে। ঠিক আছে, যে মৃত্যুদণ্ড হয়েছে বা ঝুলানো হয়েছে তাহলে হবে হ্যাংড, HANGED, এখানে হ্যাংড হবে। ঠিক আছে, আর আরেক সো আরেকটা কি আছে, আরেকটা আছে হাং। এখানে এই যে হাংটা আছে, এটা মৃত্যুদণ্ড বা এক্সিকিউশন ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু ক্ষেত্রে এটা বসবে হাং। কেন, কারণ মনে করো কোনো ঝুলানো বা টাঙ্গানো এসব কিছু যদি বোঝায় তাহলে কিন্তু এই হাংটা বসবে। আর যেহেতু এক্সিকিউশনের কথা বলা হয়েছে তাহলে এটা কি হবে, এটা হ্যাং হবে, হ্যাংড হবে। তো এটা মাথায় রাখবে, যেহেতু এই সেন্টেন্সটা সবটাই পাস্ট টেন্সে আছে তার জন্য এখানেও কিন্তু হ্যাংড হবে। ঠিক আছে, পাস্ট টেন্স হবে আর মানে পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম বলতে পারো, সেই পাস্ট পার্টিসিপাল ফর্মটা এখানে বসবে। আচ্ছা, যদি শর্ট ট্রিক যদি আমরা এখানে মানে বুঝতে চাই যে এটা আমরা কীভাবে বুঝবো বা কীভাবে আমাদের লিখতে হবে, তাহলে একটা কথাই খেয়াল রাখবে ভালো করে, যে যদি হ্যাংড লেখা থাকে তাহলে কি হবে, হ্যাংড থাকে তাহলে এটাকে বোঝাবে যে এক্সিকিউশন, এক্সিকিউশন। আর যদি এখানে হাং থাকে তাহলে বুঝে নেবে যে কোনো কিছু ঝুলানো, ঝুলানো বা টাঙ্গানো। ঠিক আছে, মনে থাকবে, এটা হলো তোমাদের শর্ট ট্রিক্স মনে রাখার জন্য। ঠিক আছে, সো আমরা এখন চলে যাবো পরের স্লাইডে, পরের প্রশ্নতে চলে যাবো। পরের প্রশ্নতে কী বলা হয়েছে দেখো, সেন্টেন্সটা একটু ভালো করে খেয়াল করে দেখো তো কী লেখা আছে এটার মধ্যে। আই ড্যাশ ইন এ ফার্স্ট ক্লাস হোটেল, ইটস টু এক্সপেন্সিভ ফর মি। এটা আমার কাছে খুবই এক্সপেন্সিভ, মানে অতিরিক্ত মূল্য। ঠিক আছে, মানে মূল্যবান, অতিরিক্ত মূল্যবান। ঠিক আছে, মানে যেটা বোঝাচ্ছে যে হয়তো বা আমি এটা অতিরিক্ত মূল্যবান হওয়ার কারণে আমি এই ফার্স্ট ক্লাস হোটেলের মধ্যে আমি কী করতে পারবো না, আমি মানে স্টে করতে পারবো না। ঠিক আছে, বা আমি ঘুমাতে পারবো না, এটা দিয়ে বোঝাচ্ছে। আচ্ছা, এখানে এই অপশানটা দেখো তো, এই নাম্বার অপশানটা কী আছে, কী বলতে মানে এখানে কী বোঝাচ্ছে। আমি যদি এটা উত্তর হিসেবে বেছে নিই তাহলে এটা হবে কি না, এটা হবে না। কেন হবে না আমি বলছি, যদি আমি স্লিপিং করছি তাহলে আমার কাছে টু এক্সপেন্সিভ বলে তো কোনো লাভ নেই, টু এক্সপেন্সিভ আমি বলে লাভ নেই, কারণ আমি তো প্রথমেই বলছি যে আমার কাছে এটা খুবই এক্সপেন্সিভ। সো এক্সপেন্সিভ যদি হয়ে থাকে তাহলে আমি কেন মানে ঘুমাতে যাব, আমি ঘুমাতে যাব না। ঠিক আছে, তাহলে আমার অপশান এ হবে না। আচ্ছা,
সো তারপরটা দেখো, তারপরটা কি আছে, সিম্পল প্রেজেন্টে আছে তো। সো আমি যদি শুধুমাত্র সিম্পল প্রেজেন্টে আছে স্লিপ আছে, ঠিক আছে, ভার্ব ওয়ান সিম্পল প্রেজেন্টে আছে। তো এটা তো আমি বলেছি যে সিম্পল প্রেজেন্ট বলতে কি আমাদের বর্তমান অভ্যাস বা পেশা এগুলো বোঝায়, মানে আমার হ্যাবিটসের কথা বলা হয়েছে, ঠিক আছে। সো এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে না। কেন সিম্পল প্রেজেন্ট হবে না? কারণ এখানে কিন্তু আমার অভ্যাসের কথা বলা হয়নি। আমার যদি অভ্যাসে থাকতো তাহলে তো আমি বলতাম না কখনো যে টু এক্সপেন্সিভ ফর মি, আমার কাছে এই হোটেলটা ফার্স্ট ক্লাস হোটেলটা খুবই এক্সপেন্সিভ, কারণ আমি তো এটার মধ্যে আমি হ্যাবিটই আছে না, আমি তো সবসময় থাকি এটার মধ্যে, ঠিক আছে। সো এটা তো আমার অভ্যাস, তো এটা কি হবে? হবে না, কারণ এখানে অভ্যাস বলেও লাভ নেই, ঠিক আছে, কারণ আমি বলেই দিয়েছি যে এখানে টু এক্সপেন্সিভ আমার কাছে। সো আরেকটা কি আছে এখানে, ডি নাম্বারটা দেখো তো, এম স্লিপিং বলতে এটা কোন টেন্সে আছে? এটা কিন্তু কন্টিনিউয়াসের মধ্যে আছে, ঠিক আছে, এম স্লিপিং। সো যেহেতু কন্টিনিউয়াসের মধ্যে এখানে আছে, সো হ্যাঁ যেহেতু এটা কন্টিনিউয়াসের মধ্যে আছে, মানে আমি ঘুমাচ্ছি, হ্যাঁ আমি স্লিপিং করছি, সো আমি স্লিপিং করলেও তো আমার মানে স্লিপিং করছি, তো আমার এই কথাটা বলে তো আমার লাভ নেই, টু এক্সপেন্সিভ কথাটা বলে তো আমার লাভ নেই, কারণ আমি অলরেডি আমি বুকিং করে নিয়ে আমি স্লিপিং করছি, ঠিক না? তাহলে এটাও তো হবে না, ঠিক, তাহলে এটা স্ট্রাকচারে মিলবে না, আমাদের বাক্যটা স্ট্রাকচারে মিলবে না। তাহলে কি হবে? তাহলে একটাই অপশন থেকে যায়, সেটা হলো সি, অপশন সি, নেভার, আই হ্যাভ নেভার স্ল্যাপ, মানে এটা দিয়ে বোঝায় যে আমার জীবনে আমি কখনো, মানে এখন পর্যন্ত আমি কখনো ফার্স্ট ক্লাস হোটেলের মধ্যে থাকিনি, ঠিক আছে। সো এটা দিয়ে এটা বোঝায় যে কারণ কেন থাকিনি, কারণ এটা আমার কাছে খুবই এক্সপেন্সিভ মনে হচ্ছে তার জন্য, ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নতে যাই। আচ্ছা, একটা শর্ট ট্রিক যদি আমি বলি তাহলে বলবো, যদি লাইফ এক্সপিরিয়েন্স বোঝায় বা এভার নেভার থাকে, তাহলে কিন্তু আমাদের পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট আমরা ব্যবহার করবো, ঠিক আছে। সো কী ব্যবহার করবো? আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবো, এটা মনে রাখবে। সো এটা কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। স্ট্রাকচারটা কি? আই হ্যাভ নেভার স্ল্যাপড, ঠিক আছে, স্ল্যাপড মানে ভাবছি। সো আমরা এই দেখো এখানে দেখো আছে কিনা, আই হ্যাভ নেভার স্ল্যাপড, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কি স্ট্রাকচার? এটা এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা, ঠিক আছে। এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নতে চলে যাই। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? ড্যাশ অ্যাট ভেরি হাই স্পিড ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস। অপশন এ, কার্স ড্রাইভিং, বি, ড্রাইভ কার্স, সি, কার্স ড্রাইভিং, ডি, ড্রাইভিং কার্স। আচ্ছা, সো এখানে মানে কি হতে পারে এটার মধ্যে? এটা এখানে অপশন ডিকে আমরা ধরবো। কেন? এই যে ড্রাইভিং কার যে কথাটা আছে সেই কথাটাকে আমরা সাবজেক্ট হিসেবে মেনে নেব, ঠিক আছে। কারণ কখনো কখনো ভার্বগুলিও কিন্তু সাবজেক্ট হিসেবে পরিণত হয়, ঠিক আছে, যখন সেন্টেন্সটা গঠন করতে হয়, বা কখনো কখনো দেখা যায় যে যে ভার্বটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ধরি। যেমন আমরা যদি ধরি যে ড্রাইভিং কার্স, যেমন আমরা যদি ধরি যে সুইমিং, তারপরে রিডিং, ঠিক আছে, সুইমিং ইজ গুড ফর হেলথ, ঠিক আছে, রিডিং ইমপ্রুভ নলেজ, রিডিং ইমপ্রুভস নলেজ। সো এখানে দেখতে পাচ্ছ এই এক্সাম্পলের মধ্যে যে সুইমিং, এই যে সুইম এটা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। আমি কি করলাম? ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত করলাম। এখানে দেখো রিড হলো ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত করলাম। এখানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত করে কখনো কখনো এটাকে কী হিসেবে ধরা হয়? সাবজেক্ট হিসেবে ধরা হয়। এটা একটা রুলস, ঠিক আছে, যে যদি কোনো সেন্টেন্সের প্রথমে যদি ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত হয় তাহলে সেটা কী হবে? সেটা সাবজেক্ট হিসেবে ধরা হবে। এখানে দেখো এখানে কি আছে? ড্যাশ অ্যাট ভেরি হাই স্পিড, মানে ভেরি হাই স্পিডে কী আছে? ড্রাইভিং কার্সগুলো আছে, ঠিক আছে, তার জন্য এখানে এই ড্রাইভিং কারগুলোকে সাবজেক্ট হিসেবে ধরা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তো পরের প্রশ্নটি কি বলা হয়েছে? ডিড নট হি ড্যাশ হিজ লেগ লাস্ট সামার। সো আমরা যদি সেন্টেন্সটাকে ভালো করে দেখি, দেখো তো এখানে ডিড নট তার মানে এখানে আছে, এটা কি ফর্মে আছে? এটা পাস ফর্মে আছে, ঠিক আছে। সো এখানে যেহেতু হি আছে, সাবজেক্ট আছে, আর সামনে ডিড নট থাকে, তাহলে কিন্তু পরেরটার মধ্যে আসবে কি? শুধুমাত্র ভার্ব ওয়ান আসবে, এটা মনে রাখবে, ঠিক আছে, এটা একটা রুলস। সো যদি এখানে সাবজেক্ট থাকে, মানে প্রথমে যদি ডিড বা ডাস থাকে, হ্যাঁ, তারপরে নট থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে কিন্তু কি হবে? ভার্ব ওয়ানটা হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। সো এখানে কি হবে? এখানে ভার্ব ওয়ান হবে। তো ভার্ব ওয়ান কি আছে? এটা কিন্তু ভার্ব ওয়ান না, যে অপশন এটা ভার্ব ওয়ান না, এটা ভার্ব ওয়ান প্লাস আইএনজি, সো এটা হবে না। তারপর পরেরটা কি আছে? পরেরটা কিসে আছে? পরেরটা আছে ভার্ব টুতে, এটাও হবে না। তারপরে যে বি নাম্বার অপশনটা কি আছে? বি নাম্বার অপশনটার মধ্যে ব্রোকেন, এটাও হবে না, এটা ভার্ব থ্রি, ঠিক আছে। সো এই যে ডি অপশনটা সেটাই হবে, কারণ এটা আছে কি? এটা ভার্ব ওয়ান আছে, ব্রেক। ক্লিয়ার? সো এখানে অপশন বি হলো মানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি।
সো এগুলো সবগুলো 2017-তে এসেছিলো। সো যেমন এটা ড্যাশ ইজ এ গুড এক্সারসাইজ। সো এখানে 49, সো এখানে 49 যে প্রশ্নটা আছে, ড্যাশ ইজ এ গুড এক্সারসাইজ। সো আমি একটু আগেই তোমাদেরকে করিয়েছিলাম যে এখানে যদি ড্যাশ থাকে এবং সেটা যদি আমাদের সাবজেক্ট হিসেবে পরিণত করতে হয়, ঠিক আছে, হ্যাঁ, এবং কোনো একটা সেন্টেন্স দেখে আমরা যদি বুঝতে পারি যে হ্যাঁ এখানে সাবজেক্টটাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এখানে সাবজেক্টটা তৈরি করতে হবে, তাহলে আমরা সাবজেক্টটা কীভাবে তৈরি করবো, ভার্ব 1 প্লাস আইএনজি যুক্ত করে আমরা কী করবো, প্রথমে সাবজেক্টটা এনে দেবো। ঠিক আছে, একটা সেন্টেন্সের প্রথমে আমরা ভার্ব 1 প্লাস আইএনজি যুক্ত করলেই সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে সোয়াম তো হয়নি, এখানে ভার্ব 1 প্লাস আইএনজি নেই, সুইমতেও হয়নি, আইএনজি যুক্ত নেই, ভার্ব 1 আছে কিন্তু আইএনজি যুক্ত নেই। তারপরে এখানে দেখো অপশন বিটা দেখো, সুইমিং, এখানে ভার্ব 1 প্লাস আইএনজি যুক্ত আছে, তার জন্য আমাদের রুলস অনুযায়ী এখানে কি হবে, এখানে অপশন বিটা হবে অ্যান্সার। ঠিক আছে, আর নান অফ দ্য অ্যাবাভ তো হবেই না, কারণ এখানে আমরা পেয়েছি যে অপশন বি আমাদের অ্যান্সার, তাহলে অপশন বি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। সো এখানে যে প্রশ্নটা আছে সেটা 2018-তে এসেছিল ত্রিপুরা টেট 2-তে। সো কী আছে 39-এ, শ্যাম ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস বিকজ এ he studied bad, he was not good at study, he was a badly student, he failed to study properly. সো এখানে কী হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো কী বলা হয়েছে, শ্যাম ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস, শ্যাম ভালো করেনি, তার ক্লাসের মধ্যে ভালো করেনি, বিকজ কারণ, এখানে কোনটা, হি স্টাডিড ব্যাড, হি ওয়াজ নট গুড অ্যাট স্টাডি, হি ওয়াজ এ ব্যাডলি স্টুডেন্ট, হি ওয়াজ এ ব্যাডলি স্টুডেন্ট, হি ফেল টু স্টাডি প্রপারলি। কোনটা হবে, এখানে অ্যান্সার হবে ডি নাম্বার, হি ফেল টু স্টাডি প্রপারলি। কারণ এই যে ডি নাম্বার যে সেন্টেন্সটা আছে সেটাই একমাত্র গ্রামার সঠিক, মিনিং পরিষ্কার, এবং তার যে কজটা আছে সেই কজটা কিন্তু একদম এফেক্টিভ, হ্যাঁ, রিলেশনের মধ্যে আছে, তার জন্য এখানে ডি নাম্বারটাই হবে। ঠিক আছে, এই সেন্টেন্সটা শ্যাম ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস বিকজ হি ফেল টু স্টাডি প্রপারলি, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এখানে বাকিগুলি ভুল কেন? আচ্ছা, এখানে অপশান এটা হয়নি কেন? এখানে অপশান এটা হয়নি এই কারণে, কারণ এখানে যে স্টাডির কথাটা আছে সেটা একটা ভার্ব আমরা জানি, আর এই ভার্বকে যদি আমরা মডিফাই করতে হয় আমাদের, তাহলে কি করতে হবে, এই ভার্বের পরে যেটা আছে ব্যাড আছে, কিন্তু এই ব্যাডটাকে আমরা মডিফাই যদি করতে চাই তাহলে এখানে কি থাকার কথা ছিল, এখানে ব্যাডলি থাকার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে ব্যাড আছে আর ব্যাড হলো একটা অ্যাডজেক্টিভ, তার জন্য এই অ্যান্সারটা হবে না। আচ্ছা, এবার পরেরটা যদি আমরা যাই, পরের অপশানটা যদি আমরা যাই তাহলে আমরা কি দেখব, হি ওয়াজ নট গুড অ্যাট স্টাডি। কী বলা হয়েছে, হি ওয়াজ নট গুড অ্যাট স্টাডি। সো এখানে রুলস অনুযায়ী গুড অ্যাট প্লাস তার সাথে কী বসবে, ভার্ব 1 প্লাস আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এখানে যদি প্রিপোজিশন থাকে, এখানে যদি অ্যাডজেক্টিভ থাকে, গুড তো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি একটা প্রিপোজিশন থাকে এবং সেখানে ভার্ব 1 প্লাস আইএনজি যুক্ত হতে হয়। ঠিক আছে, সো যেহেতু এখানে গ্রামারিক্যালি মিস্টেক আছে, এখানে দেখো গ্রামারিক্যাল স্ট্রাকচারটা মিস্টেক আছে, এখানে গুডের পরে কি আছে, একটা প্রিপোজিশন তো আছে, ঠিক আছে, কিন্তু এখানে কি আছে, এটা স্টাডি, এই স্টাডিটা হবে না, এখানে কি হবে, স্টাডিং হবে। যদি স্টাডিং হতো তাহলে কিন্তু এখানে অ্যান্সারটা হয়ে যেত, যেহেতু নেই, এখানে গ্রামারিক্যাল মিস্টেক আছে, গ্রামারিক্যাল স্ট্রাকচারটা মিসিং আছে, তার জন্য এটা হবে না। আচ্ছা, এবার অপশান সিটা কেন হয়নি, হি ওয়াজ এ ব্যাডলি স্টুডেন্ট। এখানে কী বলা হয়েছে দেখো, এখানে স্টুডেন্ট হলো, আমরা জানি স্টুডেন্ট কি, স্টুডেন্ট হলো নাউন, আর নাউনের আগে অ্যাডজেক্টিভ লাগে। ঠিক আছে, এই নাউনের আগে কী লাগে, অ্যাডজেক্টিভ লাগে, কিন্তু এখানে তো ব্যাডলি কথাটা কি আছে, ব্যাডলি কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ না, ব্যাডলি কথাটা হলো অ্যাডভার্ব। ঠিক আছে, আর আমরা যদি এটাকে যদি অ্যাডজেক্টিভে নিই তাহলে কী হবে, ব্যাড হবে, কিন্তু এখানে ব্যাড থাকার কথা ছিল, কিন্তু ব্যাড নেই, স্টুডেন্টের আগে কী আছে, ব্যাডলি আছে, মানে এখানে অ্যাডভার্ব আছে, তো এখানে অ্যাডজেক্টিভ থাকার কথা ছিল, তার জন্য এখানে যেহেতু স্ট্রাকচারটা মিলেনি তাই এটাও হবে না, তার জন্য ডি নাম্বারটা হবে। সো আমাদেরকে যদি শর্টে মনে রাখতে হয় তাহলে আমরা কীভাবে বলবো, একটা কথা মাথায় রাখবে, হ্যাঁ, সো একটা কথা মাথায় রাখবে, ভার্বের পর অ্যাডভার্ব লাগে। ঠিক আছে, যেমন স্পিক লাউডলি, আর নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, সো নাউনের আগে অ্যাডজেক্টিভ বলতে এখানে এ গুড বয়, আমরা বলতে পারি এ ব্যাড স্টুডেন্ট, এ স্মার্ট গার্ল। ঠিক আছে, আর এখানে আরেকটা কথা মাথায় রাখবে যে গুড মানে একটা অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাট মনে করো প্রিপোজিশন, তারপরে কিন্তু আমাদের ভার্ব 1 প্লাস আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এই গ্রামারিক্যাল এগুলো যদি থাকে তাহলে কিন্তু এটা মানে প্রপারলি মানে স্ট্রাকচারাইজ হয়। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে এগুলি হবে না, অপশন যদি এগুলো থাকে তাহলে হবে না। আচ্ছা, যদিও এটা টেন্সের মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও করে নিয়েছি, কারণ কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু সেই স্ট্রাকচার, সেই টেন্স একই রকমের। ঠিক আছে, একটু ভালো করে বুঝে নিলে সব একরকমের লাগবে, একটু ভালো করে প্রপারলি করো। সো এখানে যে প্রশ্নটা আছে এটা তোমাদের এসেছে 2019-এ। কী বলা হয়েছে এখানে, দ্য র্যাং হোয়াইল আই ড্যাশ ডিনার, হিয়ার দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম উড বি অপশন
ওয়াজ হ্যাভিং, হ্যাড, নাকি হ্যাভ, না নান অফ দ্য অ্যাবাভ, কোনটা হবে? একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো কোনটা হতে পারে। এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাভিং। কেন এখানে ওয়াজ হ্যাভিং হবে? আচ্ছা, এখানে এক্সপ্লেনেশনটা যদি আমরা দেখি, আচ্ছা এই যে এখানে অ্যান্সারটা আছে, এই অ্যান্সারটা কিসে আছে, কোন ফর্মে আছে? এই অ্যান্সারটা আছে পাস্ট কন্টিনিউয়াস ফর্মে আছে, কন্টিনিউয়াস টেন্স বা ফর্মে আছে, ঠিক আছে। আর এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে রুলসটা আমরা জানি কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, সো এই বাক্যের মধ্যে এখানে যে বাক্যটা আছে, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা টেন্স ব্যবহার করা হয়েছে। একটা হলো সিম্পল পাস্ট এবং আরেকটা হলো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একটা হলো সিম্পল পাস্ট আর হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দুইটা টেন্সই কিন্তু ব্যবহার করা হয়েছে। সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে পাস্ট সিম্পল টেন্স বা সিম্পল পাস্ট টেন্স যেটা আছে সেটা ব্যবহৃত হয়। আচ্ছা, আর এই সিম্পল পাস্ট ব্যবহার করা হয় এমন ছোটো কাজ বোঝাতে যা সেই চলমান কাজের মাঝখানে ঘটে, ঠিক আছে। দেখো তো, দ্য ফোন র্যাং হোয়াইল আই হ্যাজ ডিনার। আমি যখন ডিনার করছিলাম, মানে আমি যখন ডিনারে ছিলাম বা ডিনার করছিলাম, তখনই কিন্তু আমার ফোনটা বেজে উঠলো। মানে আমি কিন্তু একটা টাইমে কিন্তু আমি ডিনারটা করছিলাম, ঠিক আছে। এটা দীর্ঘক্ষণ সময়, এটা লং টাইম, ঠিক আছে। এই লং টাইমের মধ্যে যখন ছোট্ট একটা ঘটনা ঘটে যাবে, ঠিক আছে, তখন কিন্তু কী হবে, তখন কিন্তু সেটা সিম্পল পাস্টে চলে যাবে, ঠিক আছে। মানে এখানে সিম্পল পাস্ট যেটা আছে সেটা ব্যবহার হয় এমন ছোটো কাজ বোঝাতে যা মানে সেই চলমান কাজের মাঝখানে ঘটে, ঠিক আছে। যেমন আমি এখানে কী করছিলাম, আমি ডিনার করছিলাম, আমি দীর্ঘক্ষণ ধরে ডিনার করছিলাম। ডিনার করতে তার মানে এমন না যে একদম শর্ট টাইম লাগে, শর্ট টাইম তো লাগে না, ঠিক আছে, অনেকক্ষণ সময় লাগে। সো সেই ডিনারের টাইমের মধ্যে হুট করে কী করলো, বেজে উঠলো সেই ফোনটা বেজে উঠলো। তার জন্য সেই লং টাইমের মধ্যে যখন একটা ছোট্ট একটা টাইম হবে, ছোট্ট একটা ঘটনা ঘটবে, সেটা আমরা কী করবো, সিম্পল পাস্ট হিসেবে ধরবো, ঠিক আছে। এখানে হ্যাভিং ডিনার, হ্যাঁ, একটি চলমান কাজ, তাই এটি পাস্ট কন্টিনিউয়াস দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এই যে হ্যাভিং ডিনার, এখানে যে আমি ওয়াজ হ্যাভিং ডিনার লিখি, সো এটা দিয়ে আমরা বোঝাতে পারছি বা এটা দিয়ে মানে কী হচ্ছে, এটা দিয়ে বুঝতে পারা যাচ্ছে যে হ্যাভিং ডিনার একটি চলমান কাজ, এবং সেই চলমান কাজের মধ্যে মানে কী করছে, ওই যে ফোনটা বেজে উঠলো, ঠিক আছে। আর এই ফোনটা বেজে উঠলো সেটাই হলো কি সিম্পল পাস্ট টেন্স, তাই রুলস অনুযায়ী উত্তর হবে ওয়াজ হ্যাভিং। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে যদি শর্ট ট্রিক হিসেবে আমরা যদি ধরি, তাহলে কি বলবো, তাহলে আমরা বলবো হোয়েন প্লাস শর্ট অ্যাকশন যদি হয়, শর্ট অ্যাকশন যদি হয়, তাহলে আমরা ধরে নেব সেটা কি সিম্পল পাস্ট। আর হোয়াইল প্লাস লং অ্যাকশন, ঠিক আছে, হোয়াইল প্লাস লং অ্যাকশন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এটা ধরে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। ক্লিয়ার? আচ্ছা, সো আরেকটা কথা মনে রাখবে, শর্ট অ্যাকশন তখন বসবে যখন হোয়েন বসে, বা শর্ট অ্যাকশন হলেই হোয়েন হবে, আর লং অ্যাকশন যদি বোঝায় তাহলে হোয়াইল বসবে। কখনো কোনো ক্ষেত্রে কিন্তু এই শর্ট অ্যাকশন, লং অ্যাকশন এসবের মধ্যে দিয়েও কিন্তু প্রশ্ন এসে যায় যে এখানে কি হোয়েন বসবে না হোয়াইল বসবে, ঠিক আছে। সো এটাও কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার? সো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নতে। সো পরের প্রশ্নতে কী বলা হয়েছে, হোয়েন আই ওপেন মাই আইস। আচ্ছা, এখানে এই যে প্রশ্নটা আছে এটা এসেছে 2021 এসেছিল। হোয়েন আই ওপেন মাই আইস আই ড্যাশ এ স্ট্রেঞ্জ সাইট, ঠিক আছে। এখানে আমি একটু আগেই আমি বলেছিলাম যে হোয়েন কখন বসে, হোয়েন বসে যখন কি হয়, শর্ট অ্যাকশন হয়। একটু আগের প্রশ্নটি কিন্তু আমি বুঝিয়েছিলাম যে হোয়েন কখন বসে, শর্ট অ্যাকশন যখন বোঝাবে তখন কিন্তু হোয়েন বসবে, ঠিক আছে। সো তার জন্য আমরা বুঝতে পারছি যে এটা শর্ট অ্যাকশন হয়েছে। হোয়েন আই ওপেন মাই আইস মানে আমি যখন আমার মানে চোখটা খুললাম, একদম শর্টলি খুললাম। আমরা তো এমন না যে অনেকক্ষণ ধরে 15 মিনিট 10 মিনিট 1 ঘন্টা ধরে আমরা চোখ খুলছি, এমন তো না, একদম শর্ট অ্যাকশন কিন্তু আমরা করছি, ঠিক আছে। সো তার জন্য কিন্তু এখানে হোয়েনটা বসেছে। আচ্ছা, হোয়েন আই ওপেন মাই আইস, তারপর কি হয়েছে, আই ড্যাশ এ স্ট্রেঞ্জ সাইট। সো এখানে অপশান কি দিয়েছে, এ স, বি ওয়াজ সিইং, সি হ্যাভ সিন, ডি নান অফ দ্য অ্যাবাভ। সো অ্যান্সারটা কী হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো। এখানে অপশান হবে এ নাম্বার স। কেন এখানে অপশান হবে এ নাম্বার স? এই বাক্যটি একটু ভালো করে দেখো তো। এই বাক্যটি অতীতে ঘটে যাওয়া একটি সম্পূর্ণ কাজ কিন্তু, ঠিক আছে, মানে কমপ্লিটেড অ্যাকশন, হ্যাঁ, ইন দ্য পাস্ট বোঝাচ্ছে। দেখো মানে যে ঘটনাটা একদম মানে কমপ্লিটলি পাস্ট, মানে হোয়েন আই ওপেন মাই আইস, আমি যখন আমার চোখ খুলেছিলাম, এটাও কিন্তু পাস্ট, ঠিক আছে। আই ড্যাশ এ স্ট্রেঞ্জ সাইট মানে আমি তো দেখেছিলাম, কখন দেখেছিলাম, আমি পাস্টই তো দেখেছিলাম না। তো তার জন্য এখানে দেখো তো হ্যাভ সিন, এটা কিসে আছে, এটা আছে প্রেজেন্টে, তো এটা হবে না। আমরা জানি যে এটা পাস্টে আছে, তার মানে এটাও পাস্টে হবে। ক্লিয়ার? তো এখানে অপশন সি কাটা গেল। তারপরে কি আছে, স আছে আর ওয়াজ সিইং আছে। ক্লিয়ার? আচ্ছা, এটার মধ্যে আমাদের কোনটা হবে দেখো ভালো করে। সো এখানে দেখো বাকি প্রথম অংশে আছে হোয়েন আই ওপেন মাই আইস, এখানে ওপেন হলো সিম্পল পাস্ট, এখানে কি আছে, ওপেনটা কিন্তু সিম্পল পাস্টে আছে। ক্লিয়ার? আমরা সিম্পল পাস্টের রুলসটা কী পড়েছিলাম, আমরা সিম্পল পাস্টে কী পড়েছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট পড়েছিলাম। তো আই ওপেন, এখানে ওপেনটা হলো কি
সিম্পল পাস্ট। এখানে চোখ খোলার সাথে সাথে যে ঘটনাটি ঘটেছে তা হলো একটি অদ্ভুত দৃশ্য দেখা, ঠিক আছে। এই যে আই ড্যাশ এ স্ট্রেঞ্জ সাইট বলতে এখানে বোঝানো হয়েছে অদ্ভুত দৃশ্য। সো আমি যখন চোখটা খোলার সাথে সাথে কিন্তু আমি অদ্ভুত দৃশ্যটা দেখে ফেলেছি, এটা কিন্তু শর্ট অ্যাকশন। আচ্ছা, সো তাই এখানে কি হবে, পাস্ট সিম্পল পাস্ট হবে, যেহেতু এটাও সিম্পল পাস্ট, এটাও শর্ট অ্যাকশন, ঠিক আছে। সো এখানে দুইটা এখানে আলাদা আলাদা সেন্টেন্স আছে, তো প্রথমটা যেহেতু শর্ট অ্যাকশন হয়েছে, সো পরেরটাও কিন্তু শর্ট অ্যাকশন হয়েছে, ঠিক আছে। তাই সঠিক বাক্যটা হবে কি এরকম, হোয়েন আই ওপেন মাই আইস আই স, কী হবে, আই স। সো এখানে দেখো এই যে এ নাম্বার অপশানটা হলো কি উত্তর, ঠিক আছে। যেমন আমি এবার ভালো করে দেখো তো, আই প্লাস স প্লাস অবজেক্ট মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এখানে ভার্ব টু হয়েছে, সি স সিন, তো এখানে কী হয়েছে, স হয়েছে, স হলো ভার্ব টু, তার জন্য এখানে বসেছে। সো এখানেও শর্ট অ্যাকশন হয়েছে, হ্যাঁ, যার কারণে হয়েন বসেছে, এবং সেটা হলো সিম্পল পাস্ট। এখানেও কিন্তু শর্ট অ্যাকশন হয়েছে, মানে স্ট্রেঞ্জ সাইট হয়েছে, মানে একদম অদ্ভুত দৃশ্য, একদম যেটা বেশিক্ষণ সময় লাগেনি, হ্যাঁ, একদম শর্টলি হয়েছে অ্যাকশনটা, তার জন্য এখানেও এটাও কী হবে, এটা হবে সিম্পল পাস্ট। ক্লিয়ার? ওকে, সো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নতে। সো 41 নম্বর এখানে কি বলা হয়েছে, হি রিপ্লাইড দ্যাট হি হ্যাশ। আচ্ছা, সো এখানে মানে অ্যান্সারটা কী হবে একটু ভালো করে দেখো তো। আচ্ছা, আমি একদম প্রথমে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে রিপ্লাইড বলুক বা সেইড বলুক, ঠিক আছে। সো এটা হলো কি, এটা হলো রিপুটেড ভার্ব। সো এই রিপুটেড ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, আমরা জানি যে এটার পরবর্তী জায়গাটাও কিন্তু পাস্ট টেন্সে হবে। ক্লিয়ার? এটা কিন্তু আমরা এর আগে করিয়েছিলাম, ঠিক আছে। সো এখানে দেখো তো কোনটা পাস্ট টেন্সে আছে। এখানে ইজ কামিং কথাটা কি পাস্ট টেন্সে আছে? না কিন্তু, কারণ এখানে ইজ কামিংটা প্রেজেন্টে আছে। তারপরে হ্যাজ কখন বসে? প্রেজেন্টে বসে, ঠিক আছে, তাহলে এটাও হবে না। তো ওয়েলকাম, এখানে এটাও কি কিসে আছে, কিসে আছে, এটা আছে ফিউচারে আছে, তাহলে হবে না। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। ক্লিয়ার? সো এই প্রশ্নটা এসেছিল 2022-এ ত্রিপুরা টেট 2-তে। সো কী বলা হয়েছে এখানে, দ্য পুলিশ হ্যাজ নট মেড এনি অ্যারেস্ট সো ফার। দ্য পুলিশ হ্যাজ নট মেড এনি অ্যারেস্ট ফার। আচ্ছা, the police has not made any arrest so far. Option was, has, have, none of the above. আচ্ছা, এটা এক্সপ্লেনেশনটা একটু দেখো। এখানে এই যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা কী আছে, দ্য পুলিশ। সো এটা ভালো করে লক্ষ্য করে দেখো তো, এই যে পুলিশটা এটা কোন নাম্বারে আছে, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? ভালো করে খেয়াল করে দেখো তো। দেখতে এটা কিসে আছে, এটা দেখতে মনে হচ্ছে যে এটা সিঙ্গুলারে আছে, তাই তো, দ্য পুলিশ সিঙ্গুলার আছে, কিন্তু না, এটা সিঙ্গুলার না, এটা কিন্তু একটা প্লুরাল ফর্ম। ক্লিয়ার? এটা মনে রাখবে, এটা প্লুরাল ফর্ম। আর এই যে দ্য পুলিশ, সেটা নাউনের একটা পার্টের মধ্যে পড়ে, সেটা হলো কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউন মানে হলো কোনো গোষ্ঠীবদ্ধ কোনো কিছু, যেমন স্টুডেন্ট, দ্য টিচার্স। এখানে এই যে দ্য পুলিশ বলা হয়েছে, এখানে কিন্তু সমস্ত জাতি গোষ্ঠীকে বলা হয়েছে দ্য পুলিশ, ঠিক আছে। হ্যাজ নট মেড এনি অ্যারেস্ট সো ফার। সো এখানে যেহেতু প্লোরাল এটা, তো প্লোরালের ক্ষেত্রে কী বসে, ওয়াজ তো বসবেই না। আমরা জানি যে ওয়াজ কখন বসে, যখন সিঙ্গুলার হবে তখন বসবে, ঠিক আছে। হ্যাজও বসবে না, হ্যাজ কিন্তু কখন বসে, হ্যাজও কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে বসে। এখানে যে সি নাম্বারটা আছে হ্যাভ, সেই হ্যাভটা কিন্তু প্লোরালের ক্ষেত্রে বসে, হ্যাভটা আমরা জানি কি প্লোরালের ক্ষেত্রে বসে। যেমন এক্সাম্পল, যেমন দে হ্যাভ, উই হ্যাভ, ঠিক আছে। এটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন করবো বা কনকর্ড যখন করবো তখন কিন্তু আমরা আর ভালো করে পারবো, ঠিক আছে। জাস্ট এখন ভালো করে বুঝে নাও জিনিসটা। আচ্ছা, তো এই গেল আমাদের 2015 থেকে 2022 পর্যন্ত ত্রিপুরা ট্যাট 2 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো। আর হ্যাঁ, যদি কেউ এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করে দিও।